হাই ফ্রেন্ডস, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাকআউটে সিইটি, জেম্যাট এবং পিজিইটি এই সমস্ত এক্সামিনেশনগুলো দিয়েছিলে, তোমাদেরকে আমি এর আগেই জানিয়েছিলাম যে আমাদের ম্যাকআউটের এন্ড থেকেও কিন্তু একটা নোটিফিকেশন কিছুদিন আগে বা বলা বাহুল্য কাল বা পরশু দিনে বের করা হয়েছিল, যেখানে কিন্তু তোমাদেরকেও সোশ্যাল ক্যাটাগরি যে ডিটেলস, এই সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস আপডেট করার জন্য বলা হয়েছিল। যে সোশ্যাল ক্যাটাগরির আপডেটের উইন্ডো 8 তারিখ অর্থাৎ আজকের থেকে কিন্তু ওপেন হবে এবং যেটা কাল পর্যন্ত চলবে, 9ই আগস্ট পর্যন্ত চলবে। এবং এখানে তোমাদেরকে বলা হয়েছিল যে যদি তোমরা কেউ চাও, ইফ রিকোয়ার্ড, যদি চাও তবেই করতে, তা না হলে না করলেও চলবে। তবে এখানে বেশ কিছু কন্ডিশন আছে এবং বেশ কিছু ব্যাপার তোমাদেরকে বলার আছে, তো সেটার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে প্রথমত হচ্ছে আগের দিনই জানিয়ে দিয়েছিলাম কিছু নর্মাল জেনারেল ইনফরমেশন, তবে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই ক্যাটাগরি চেঞ্জটা করবে, প্রত্যেককে করতে হবে কিনা, যাদের চেঞ্জ হয়েছে তারা কি করবে, যারা সার্টিফিকেট এখনও পাওনি তারা কি করবে থেকে শুরু করে সমস্ত কিছু। দেখো, সর্বপ্রথম হচ্ছে তোমাদেরকে আমাদের ম্যাকআউটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইটটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তাছাড়া তোমরা জাস্ট এখানে এসে গুগলে এসে macautformflix.com লিখে সার্চ করলেও কিন্তু তোমরা ওয়েবসাইটটা পেয়ে যাবে। তো এই macautformflix.com ওয়েবসাইটে আসতে হবে। আসার পর তোমাদেরকে কিন্তু এখানে তোমরা যারা সিইটি দিয়েছিলে তোমরা এখানে ক্লিক করবে, যারা জিম্যাট দিয়েছিলে তারা এখানে ক্লিক করবে এবং যারা পিজিইটি দিয়েছিলে তারা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর অথবা তোমরা চাইলে অ্যাপ্লিকেন্ট লগইনেও ক্লিক করতে পারো। ওকে, তো এখানে তোমাদেরকে ক্লিক করে পরে সোশ্যাল ক্যাটাগরি যেটা তোমাদেরকে আপডেট কিন্তু করতে হবে। এবারে এখানে বিষয় হচ্ছে কিভাবে করবে সেটা আগে দেখায়। আগে এখানে আমি একটা জিনিস দেখলাম যে বেশ কিছু ক্যান্ডিডেটদের কাছে কিন্তু বেশ কয়েক রকমের অপশানস এসেছে। প্রথম যে জিনিসটা সেটা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে তোমাদের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপের সময় এসসি অথবা এসটি সিলেক্ট করে ফর্ম ফিল আপ করেছে, তোমরা যদি কেউ চাও যে আমরা জেনারেলে কনভার্ট হতে, সেটা কিন্তু তোমাদের পসিবল নয়। কেন পসিবল নয় আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু যারা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা যদি চাও তোমরা ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, ওবিসি বি এগেন জেনারেল থাকতে পারো, অথবা তোমরা চাইলে ইডাব্লিউএসও কনভার্ট হতে পারো। এই চারটে অপশানস কিন্তু তোমাদের কাছে থাকবে যারা জেনারেল ছিল। এবার অবভিয়াসলি এই তিনটে ক্যাটাগরিতে তোমরা যদি চেঞ্জ হতে চাও সেই ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং সার্টিফিকেটটা এখনই তোমাদেরকে আপলোড করতে হবে। আর যদি জেনারেলটা জেনারেলি রাখতে চাও দেন নো প্রবলেম। তাহলে বুঝতে পারছো, যারা জেনারেল ছিলে এবং জেনারেলি আছো তাদেরকে জেনারেলি সিলেক্ট করতে হবে। যারা জেনারেল ছিলে কিন্তু ওবিসি এ বা ওবিসি বি হয়ে গিয়েছো এখন, তো তোমাদেরকে কিন্তু যদি সিলেক্ট করো সেক্ষেত্রে সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি তোমাদের সার্টিফিকেট এখনও না থেকে থাকে, অবভিয়াসলি এখনও আমার মনে হয় না কেউ বানিয়ে নিতে পেরেছো বলে, তো ম্যাক্সিমাম জনই বানাতে পারোনি, সো তোমাদেরকে কিছু করার নেই, তোমরা ওবিসি হিসাবে এখানে সিলেক্ট করতে পারবে না, তোমাদেরকে এখানে জেনারেল হিসাবেই সিলেক্ট করতে হবে। আর যাদের ইডাব্লিউএস হয়তো বানানো হয়ে গিয়েছে ফর অন্য কাজের জন্য বা অন্য এক্সামের জন্য বানিয়েছিলে, কিন্তু এখানে যেহেতু অপশানস দিচ্ছে তো চাইলে তোমরা এখানে এখন ইডাব্লিউএসটা সিলেক্ট করো, আদারওয়াইজ জেনারেলি রাখবে। এটা হচ্ছে বিষয় গেল, ঠিক আছে। আর যেটা আছে সেটা হচ্ছে ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু যারা ওবিসি সিলেক্ট করেছিলে তাতে ওবিসি এ সিলেক্ট করো অথবা বি সিলেক্ট করো, যেটাই সিলেক্ট করো না কেন তোমাদেরও কিন্তু সেমভাবে চারটেই অপশানস তোমাদের কাছেও শো হচ্ছে। একটা হচ্ছে ওবিসি এ বা বি থেকে জেনারেল, একটা হচ্ছে সে যেটা ছিল সেটাই, ঠিক আছে, আর একটা হচ্ছে তার অন্যটা, আর একটা হচ্ছে ইডাব্লিউএস। ওকে, তো এই চারটে অপশানস তোমাদের ক্ষেত্রে। তোমাদের এখানে মেন প্রবলেমটা যে আমি হয়তো আগে ওবিসি এ ছিলাম, এখন ওবিসি বি হয়েছি, তাহলে আমি এখানে এ করব না বি করব, আমার কাছে বি এর সার্টিফিকেট নেই, বা আমার কাছে এনসিএল আছে বিটা নেই, বা আমি সেমই আছি কিন্তু এখন তো বলছে যে সমস্ত সার্টিফিকেটগুলোকে নাকি রিভ্যালিডেট করতে হবে, তো আমি এখনও পর্যন্ত করিনি, তাহলে আমি কি করব এখানে। তো এরকম বেশ কিছু কোয়েশ্চেন্স আছে, তো এই কোয়েশ্চেন্সটার উত্তরটা আমি ভিডিও শেষ অংশে দিচ্ছি। আগে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে চেঞ্জটা করবে। দেখো, চেঞ্জ করার জন্য এখানে চলে আসবে, তো সিম্পল, তোমরা এখান থেকে জাস্ট হোম পেজে ক্লিক করবে। হোম পেজে ক্লিক করার পর সাইডে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে অপশানসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদেরকে লগ ইনে কিন্তু ক্লিক করে পরে তোমাদের পোর্টালেতে যেতে হবে। লগ ইন করে এলে তোমার এখানে যেমন যা যা ছিল সমস্ত কিছুই আছে। এখানে র্যাঙ্ক কার্ড প্রিন্টের অপশানস আছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মের অপশান আছে, এখানে অ্যাডমিট কার্ডের অপশানস আছে, আর এইদিকে সেই রিটেস্টের জন্য যারা যেটা সিলেক্ট করেছিল সেই অপশানসটা আছে। কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই জায়গাটার মধ্যেই তোমাদের কিন্তু এই ক্যাটাগরি চেঞ্জের জন্য অপশানস আসবে। তো এইখানেই দেখো তোমাদের অপশানস এসেছে মডিফাই সোশ্যাল ক্যাটাগরি বলে। তো তোমাদেরকে জাস্ট সিম্পলি এই মডিফাই সোশ্যাল ক্যাটাগরির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এগেন তোমাদের এখানে ডিটেলসটা দেখাবে এবং ডিটেলসের পরে তোমাদের নিচের দিকে একটা নোটে অপশানস
বা একটা ইম্পর্টেন্ট থিং এখানে তোমাদেরকে বলেছে। প্রথমটা যেটা বলেছে যে রিকোয়ার্ড টু মেক সিলেকশন, কিন্তু তারপরে যেটা তোমাদেরকে বলেছে ইন কেস অফ নো সিলেকশন দ্য অরিজিনাল ক্যাটাগরি অপটেড ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। মানে কেউ যদি নো সিলেকশন মানে কোনো প্রকারের এখানে যদি সিলেকশন না করো, তোমাদের ধরো 9 তারিখে তো লাস্ট ডেট দিয়েছে 9ই আগস্ট, তো 9ই আগস্টের মধ্যে যদি তোমরা কেউ কিছু সিলেক্ট না করো, তাহলে তোমরা ফর্ম ফিল আপের সময়ে যেটা দিয়েছিলে সেটাই তোমাদেরকে কিন্তু এখানে মানা হবে বাই ডিফল্ট। ওকে, তো যদি কেউ ভুলে যাও বা যদি কেউ ইচ্ছাকৃতভাবে না করো, তাহলেও তাদের চিন্তার কিছু নেই, তোমরা যেটা হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে সেটাতেই থাকবে। আর তবে আমি এখানে তোমাদের প্রত্যেককে বলবো, যার যে কন্ডিশনই হোক না কেন, তোমরা পারলে একবার এখানে সিলেক্ট করে নেবে। তাতে জেনারেল ছিলে জেনারেলি আছো, তো এখানে এসে একবার জেনারেল এগেন সিলেক্ট করে সেভ করে দেবে, করলে এটা বেটার। ঠিক আছে, তো এই ক্যান্ডিডেটটা যেমন জেনারেল ক্যান্ডিডেট, তো এখানে আমি যদি তার চুজ ক্যাটাগরির অপশানের উপরে আমি যদি ক্লিক করি, চারটেই অপশান সেখানে আমার শো করবে। প্রথম হচ্ছে যেমনটা আমি তোমাদেরকে বললাম, একটা জেনারেল, একটা ওবিসি এ, একটা ওবিসি বি, একটা ইডাব্লিউএস। তো আমি যেটা চাইছি সেটা আমি সিলেক্ট করব, করার পর এখানে সেভ অ্যান্ড প্রসিডে সিলেক্ট করে নেব, করে নিলেই আমার হয়ে যাবে। যদি আমি এখানে ওবিসি এ, ওবিসি বি অথবা ইডাব্লিউএক্স সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাকে এখানে সার্টিফিকেট দিতে বলবে। ফর এক্সাম্পল আমি যদি ধরলাম ওবিসি বি সিলেক্ট করলাম, দেখো ওবিসি বি সিলেক্ট করলে কিন্তু আমার এখানে বলেছে সার্টিফিকেট ডেট আর সার্টিফিকেট আপলোড করতে বলেছে 2 MBর মধ্যে পিডিএফ অনলি। তো তোমাদেরকে আপলোড করতে হবে, করার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। আর যদি তোমরা জেনারেল সিলেক্ট করো, তাহলে তোমাদের কোনো প্রকারের কিন্তু কোনো কিছু সার্টিফিকেট বা কোনো কিছু লাগবে না। তো এই হচ্ছে বিষয়। এবার যদি তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের একটা এসসি বা এসটি ক্যান্ডিডেটের যে তাদের কাছে কীরকমভাবে শো করছে। দেখো এটা হচ্ছে একটা এসসি ক্যান্ডিডেট, সেমভাবে আমি মডিফাই সোশ্যাল ক্যাটাগরিতে গেলাম, এখানে আসার পর চুজ ক্যাটাগরিতে সিলেক্ট করলে দেখো এইখানে কিন্তু আমার দুটো অপশান দিয়ে আসছে, একটা এসটি আর এসসি। তো অবভিয়াসলি এখানে যারা এসসি এসটির মধ্যে তো বিরাট কনভার্সন খুব একটা ঘটে না, তো তোমরা যে যেটা ছিলে সেটাকেই সিলেক্ট করবে। এসসিরা এসসিটাই সিলেক্ট করবে, এসটিরা এসটিটাই সিলেক্ট করবে, করে সেভ অ্যান্ড প্রসিডে করবে। এবার যদি বলো যে আমাদের সার্টিফিকেট লাগবে কিনা, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এসসি সিলেক্ট করলে ধরো এই ক্যান্ডিডেটটা এসসি ছিল, এসসি আমি সিলেক্ট করছি, সো এগেন আমাকে কিন্তু সার্টিফিকেটটা এখানে আপলোড করতে বলছে। একবার তো ফর্ম ফিল আপের সময় আপলোড করা হয়েছে, কিন্তু আবারও কিন্তু একবার আপলোড করতে বলছে, তবে কোনো ডেটের কথা এখানে কিন্তু বলেনি। তো করে জাস্ট আমাকে সেভ অ্যান্ড প্রসিড করে দিতে হবে। ওকে, এবার আমি যদি তোমাদেরকে দেখাই একটা আমাদের ওবিসি ক্যান্ডিডেটদের, দেখো এটা হচ্ছে একটা ওবিসি ক্যান্ডিডেট। এর কাছেও আমি যখন ওপেন করব, এখানে অ্যাজ ইউজুয়াল যেমনটা আমি তোমাদেরকে বললাম যে 4টে অপশানসই পাবে, তো সেই 4টে অপশানই এখানেও শো করছে। এবং সেমভাবে তোমরা যারা ধরো এই ক্যান্ডিডেটটা ওবিসি বি ছিল, তো সে যদি এখন ওবিসি বিটাই সিলেক্ট করে, তাহলেও কিন্তু তাকে আবার একবার কিন্তু সার্টিফিকেট ডেট এবং আপলোড সার্টিফিকেট করতে হবে, সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। কিন্তু সে যদি চায় জেনারেল হতে, তো জেনারেল সে সিলেক্ট করতে পারে, তাহলে কিন্তু তার আর কোনো সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এরপরে আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে এখানে যারা আর কি এরকম কনভার্সন হচ্ছ বা কনভার্সন হয়েছে, তো তোমাদের সার্টিফিকেট তোমরা কোথায় পাবে বা কোন সার্টিফিকেটটা তোমাদেরকে এখানে দিতে হবে সেই প্রসঙ্গে। দেখো প্রথমেই এখানে তোমাদেরকে বলি, তোমরা প্রত্যেকে জানো যাদের ওবিসির সাথে কোনোভাবে সম্পর্কিত, তাতে সেটা হতে পারে তুমি ওবিসি এ ছিলে, এ আছো, ঠিক আছে, ওবিসি এ ছিলে ওটাই আছো, বা ওবিসি এ থেকে তুমি বিতে গেছো, অথবা ওবিসি বি ছিলে বি আছো, কিংবা বি থেকে তুমি এতে এসেছো, অথবা তুমি জেনারেল থেকে ওবিসিতে গেছো। ঠিক আছে, জেনারেল থেকে ওবিসিতে গেছো। যারা ওবিসি থেকে জেনারেল এসেছো তাদের কোনো এখানে কিছু করতে হবে না, তারা জাস্ট সিম্পলি এখানে ফর্ম ফিল আপের ওখানটাতে গিয়ে জেনারেলটা সিলেক্ট করে নেবে, তাহলেই হয়ে গেল। কিন্তু যারা জেনারেল থেকে ওবিসিতে গেছো তারা কি করবে? যারা জেনারেল থেকে ওবিসিতে গেছো, তোমরা যদি তোমাদের কাছে এখন সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই তোমরা এখানে যে ওবিসিটা সেই ওবিসিটা সিলেক্ট করবে, অর্থাৎ ওবিসি এ বা বি যে ক্যাটাগরিতে কনভার্ট হয়েছো সেটা সিলেক্ট করবে। আদারওয়াইজ তোমরা কিন্তু জেনারেলি সিলেক্ট করবে। ওকে, এটা গেল বিষয়। এবার আসবো হচ্ছে মেন কমপ্লেক্স জিনিসটাতে, সেটা হচ্ছে যাদের ওবিসি এ বি এর মধ্যে কোনো একটা কিছুর কনভার্সন হয়েছে বা চেঞ্জেস হয়েছে, তারা কি করবে? দেখো তারা এখানে যেটা করবে, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সার্টিফিকেট কিন্তু রিভ্যালিডেট করতে বলা হয়েছে। ঠিক আছে, রিভ্যালিডেট করতে বলা হয়েছে। তো তোমাদের অনেকে হয়তো আছো যাদের কিন্তু নতুন সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, নতুন সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। যাদের হয়ে গেছে তারা এখন যেটা তোমরা ক্যাটাগরিতে কনভার্ট হয়েছো সেই ক্যাটাগরিটাই এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, তারা সেই ক্যাটাগরিটাই কিন্তু এখানে সিলেক্ট করবে। কিন্তু যাদের এখনও ইস্যু হয়নি বা এখনও তোমরা রিভ্যালিডেটের জন্য অ্যাপ্লাই করোনি, তারা কি করবে? দেখো তোমরা এখানে দুটো অপশানস করতে পারো। ঠিক আছে, তোমরা এখানে দুটো অপশানস করতে পারো। একটা হচ্ছে তোমরা এখন নতুন যে ক্যাটাগরিটা হয়েছো, যেটাতে চেঞ্জ হয়েছো, নিউ যে ক্যাটাগরি তোমাদের, সেই ক্যাটাগরিটা এখানে তোমরা সিলেক্ট করতে পারো। করার পর সেটার প্রসপেক্টে এখানে যে সার্টিফিকেটটা, সেখানে তোমরা এনসিএলটাকে দিতে পারো। ঠিক আছে, তোমরা এনসিএল দিতে পারো, কারণ তোমরা এনসিএল তো নিশ্চয়ই তোমাদের আছে, কারণ ফর্ম ফিল আপ করেছো মানে এনসিএল তোমাদেরকে দিতে হয়েছে। তো এনসিএলটা তোমরা এখানে আপলোড করে নেবে। ওকে, অথবা তোমরা তোমাদের ওল্ড যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা কি রেখে দাও।
ঠিক আছে, সেই ক্যাটাগরিটা কি রেখে দাও এবং সেটা রেসপেক্টে সেই যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা দিতে পারো, অথবা তোমরা এনসিএলটাকেও দিতে পারো, দুটোর যে কোনো একটা করতে পারো। তবে এইগুলোর ক্ষেত্রে কি এফেক্টিভ হবে বা কি হবে না হবে সেটা কিন্তু কোনো কনফার্ম নয়, কারণ আমাদের এই ওবিসি যে সংক্রান্ত বিষয়, ওই ওবিসিদের নিয়ে কিন্তু কোনো প্রপার ক্ল্যারিফিকেশন বা প্রপার ফাইনাল কনক্লুশনে এখনও পর্যন্ত কিন্তু আসা যায়নি, যে কারণে এই বিষয়ে প্রপার কোনো ক্ল্যারিফিকেশন দেওয়া যাবে না, পুরোটাই হবে অ্যাজাম্পশনের বেসিসে এবং পুরোটাই হবে রিস্কের মধ্যে। ঠিক আছে, পুরোটাই কিন্তু আমাদের রিস্কের মধ্যে থাকবে। তো এখানে তোমরা এই দুটো অপশানস করতে পারো, আর যাদের এনসিএল নেই তাতে সেটা তুমি যে ক্যাটাগরিতে ছিলে সেটাতেও, সেটার এগেনস্টেও নেই এবং এখনও নেই, তাদের বলবো তোমরা সিম্পলি কিন্তু জেনারেলে কনভার্ট করে নাও। এটা একটা হিউজ মানে একটা অপরচুনিটি তোমাদের একবার লাস্ট ক্যাটাগরি চেঞ্জটাকে মানে ক্যাটাগরিটাকে চেঞ্জ করার। তোমরা যদি এর পরবর্তীতে ক্যাটাগরি চেঞ্জ করতে চাও তখন কিন্তু আর তোমরা চেঞ্জ করতে পারবে না। সো এই অপরচুনিটিটাকে কাজে লাগাও এবং সেই মতো করে তোমরা এখানে সঠিক ক্যাটাগরিটাকে কিন্তু সিলেক্ট করো। ওকে, সঠিক ক্যাটাগরিটাকে সিলেক্ট করো। তো এই হচ্ছে পুরো ম্যাটার। আশা করি তোমাদের এই সংক্রান্ত বিষয়গুলোতে যা কিছু ডাউট ছিল যে কিভাবে কি করব না করব বা আমাদের এই কেস হয়েছে তো সেক্ষেত্রে কি করব, ঠিক আছে। আবারও বলে দিই, এনসিএলটাকে তোমরা চাইলে এখানে আপলোড করতে পারো, তবে এখানে মেনলি ওবিসি সার্টিফিকেটটা কি আপলোড করতে বলা হয়েছে। এবার এখানে তোমরা অনেকে বলবে যে দাদা আমার ওবিসি সার্টিফিকেটটা তো 2018-তে ইস্যু করা বা 2019-এ ইস্যু করা, তাহলে কি সেই ডেটটাই দেবো? দেখো এখানেও এই রিগার্ডিংও কিন্তু প্রপার কোনো ক্ল্যারিফিকেশন দেওয়া নেই যে তোমাদেরকে এটাই করতে হবে কিনা। তো অবভিয়াসলি তোমরা হয় যদি এনসিএল না থেকে থাকে তখন তোমরা এটা কি দেবে, আর যদি এনসিএল থেকে থাকে তাহলে সেটাই দেবে। এবার এনসিএল আছে মানে তো সেটা অবভিয়াসলি আমাদের 1/4/2025-এর পরের ইস্যু করা, তো সেই যে ডেট রয়েছে সেই ডেটটা হিসেবে তোমরা এখানে ফিল আপ করবে। ওকে, সো এই হচ্ছে পুরো আমাদের ব্যাপারটা যে তোমরা কি করবে না করবে আর ক্যাটাগরি চেঞ্জটা কীভাবে কী করবে। আশা করছি এই পুরো ম্যাটারটা তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি, তবে প্রপার ক্ল্যারিফিকেশন ওবিসি সংক্রান্ত আমিও দিতে পারবো না বা কেউই দিতে পারবে না, কারণ এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে কিন্তু এই রিগার্ডিং কোনো কিছু কিন্তু দেওয়া নেই। এরপর তোমরা হয়তো বলতে পারো যে আমরা ক্যাটাগরি চেঞ্জটা তো করে নিলাম, তো ক্যাটাগরি চেঞ্জ করার পর আমাদের এখানে কনফার্মেশন কি আসবে। তো দেখো কনফার্মেশনের জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই যে তোমাদের এখানে কিভাবে কি কনফার্মেশনটা আসবে বা তোমরা বুঝবে কি করে যে তোমাদের এই যে ক্যাটাগরি চেঞ্জটা সাকসেসফুল হয়েছে। তো সেটার জন্য আমি একটা ক্যান্ডিডেট যার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো তার আইডিটা আমি লগ ইন করে দেখাচ্ছি। দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ কমপ্লিট করে ফেলেছো তোমাদের কাছে এই রকমভাবে কিন্তু একটা মেসেজ আসবে বা একটা লেখা তোমাদের কাছে শো হবে। এখানে বলা হয়েছে ইউর রিকোয়েস্ট ফর সোশ্যাল ক্যাটাগরি মডিফিকেশন ইজ সাবমিটেড অ্যান্ড ইট উইল বি আপডেটেড উইদিন 10 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 10 দিনের মধ্যে তোমাদের এই যে চেঞ্জটা তুমি করেছো এটা সাকসেসফুলি আপডেট হয়ে যাবে এবং দেয়ার আফটার দ্য চেঞ্জেস উইল বি রিফ্লেক্টেড ইন দ্য অ্যাপ্লিকেন্ট ফর্ম অ্যান্ড ইন্টিমেশন কার্ড বা ওয়ান টাইপ অফ অ্যাডমিট কার্ড। এই সমস্ত বিষয়টা মানে তোমাদের যে অ্যাডমিট কার্ড বা অ্যালটমেন্ট কার্ড বা তোমাদের বলতে গেলে ইন্টিমেশন কার্ড, তো এই যে কার্ডগুলো এইখানেতে তোমাদের তো যে ক্যাটাগরি সেটা তো তুমি যেটা হিসাবে ফিল আপ করেছিলে সেটাই ছিল, তো সেই জায়গাগুলোকে কিন্তু আপডেট করে দেওয়া হবে তুমি এই যে নতুন ক্যাটাগরিটা যেটা দিলে সেটার এগেনস্টে। তো এই রকমভাবে তোমাদের কাছে কিন্তু কনফার্মেশন বা একটা কনফার্মেশন মেসেজ আর কি এখানে শো হবে, তবে জানবে তোমারটা সাকসেসফুলি হয়েছে। এবার 10-15 দিন পর তোমরা ট্রাই করবে বা চেক করবে যে তোমাদের এটা হয়েছে কি হয়নি। এবার অনেক লাস্টলি একটা বিষয় সেটা হচ্ছে আমাদের রেজাল্ট আমাদের কাউন্সেলিং কবে নাগাদ শুরু হতে পারে। দেখো কাউন্সেলিং এখানে যে লেখাটা আসছে সেখানে টাইম দেওয়া হচ্ছে আমাদের 10 দিন, আমি 10 দিনের জায়গায় সেটাকে 15 দিনও ধরলাম, ঠিক আছে, 10 থেকে 15 দিন। তো এই 10 থেকে 15 দিনের মধ্যে তার মানে নিশ্চয়ই কোনো প্রকার আমাদের কাউন্সেলিং কিন্তু হচ্ছে না, ঠিক আছে, কোনো প্রকার কাউন্সেলিং কিন্তু হচ্ছে না, কারণ যদি হতো তাহলে আমাদের ওই সময়সীমাটা আরও কম থাকতো, কারণ যতদিন না আমাদের এই যে অ্যাডমিট কার্ড বা আমাদের অ্যালটমেন্ট কার্ড বলো বা এটসেট্রা যা কিছু আছে যেগুলো আপডেটেড হওয়াটা প্রয়োজন সেই আপডেটের জন্য এই 10 থেকে 15 দিন টাইমটা কিন্তু দিত না, ঠিক আছে। তো 10 থেকে 15 দিন টাইম এগুলো আপডেট করার জন্য যেহেতু দিচ্ছে সেহেতু এই 10-15 দিনে কাউন্সেলিং কোনো প্রকারে কিন্তু শুরু হবে না। আফটার 10 or 15 ডেজ মানে তোমরা এখানে একটা অ্যাজাম্পশন করতে পারো আফটার 20th of August বা আরও এটা বেটার হয় 20th of August-এর পরিবর্তে 25 বললে, ঠিক আছে, আফটার 25th of August তোমরা কিন্তু ধরতে পারো তোমাদের কাউন্সেলিং সেই সময় নাগাদ করে শুরু হলেও হতে পারে। এবার দেখা যাক কী হয় না হয়, যখন যা কিছু আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে ক্লিক করে অলেতে সেট করে রাখবে যাতে ভবিষ্যতে কোনো প্রকারের আপডেট মিস না করো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো ডাউট কোয়েরিজ থেকে থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।